আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। যে কালার আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো কালার অ্যাপ্লাই করার জন্য টুলবারের নিচে এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি। একটা নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো সেট ফরগ্রাউন্ড, একটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড। তো ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই দুইটার নাম হচ্ছে দুইটা, মানে প্রত্যেকটা টুলের একটা করে নাম থাকে। এটার নাম যেমন হচ্ছে জুম টুল, এটার নাম হ্যান্ড টুল, এরকম প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা নাম আছে। এখানে এটার নাম মানে উপরে যেটা আছে এটার নাম দিচ্ছে হচ্ছে ফরগ্রাউন্ড, নিচে যেটা আছে এটার নাম দিচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এখানে আমি এই জিনিসটা ব্যাখ্যা কেন করলাম, কারণ নাম নামের সাথে কাজ করতে গেলে একটা পেজ লাগে। পেজটা লাগে হচ্ছে যে যখন আমরা এখানে কালার অ্যাপ্লাই করতে যাব, তখন দেখা যাবে যে নিচে কোনো কালার অ্যাপ্লাই করতে গেলে তখন মনে হবে যে হয়তো বা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার থেকে এটা অ্যাপ্লাই করতে হবে। আর উপরে কোনো কালার অ্যাপ্লাই করতে গেলে মনে হবে যে এটা ফরগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য এটা ব্যাখ্যা করলাম যে আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে জাস্ট এটার নাম, এখানে উপরে আছে এটা এই জন্য ফরগ্রাউন্ড, এখানে নিচে আছে এটা এই জন্য এটার নাম ব্যাকগ্রাউন্ড। আমাদের যখন যেটা থেকে ইচ্ছা আমরা সেটা থেকে কালার ভিতরে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখন আমরা কালার কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, তার আগে আমাদের কালারটা চেঞ্জ কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। কালার চেঞ্জ করার জন্য জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলেই এরকম কালার পিকারটা পেয়ে যাবো। কালার পিকার চলে আসবে। কালার পিকারের ভিতর থেকে হচ্ছে আমরা এখানে যে কালারটা আমার দরকার সেই কালারটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে দিলে এই কালারটা এখানে চলে আসতেছে। সেম ভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এটাতেও একটা ক্লিক করলে কালার পিকার আসবে। এখান থেকে যে কালার দরকার সেই কালারে সিলেক্ট করলে কালারটা চলে আসবে। ওকে, এখন অ্যাপ্লাই কিভাবে করবেন? অ্যাপ্লাই করার পরে দেখা যাবে যে এখানকার যে সাদা পেজটা আছে এই পেজটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো উপরের যেটা আছে অর্থাৎ ফরগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য শর্টকাট কিটা হচ্ছে অল্টার ডিলিট। ওকে, অল্টার ডিলিট। আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডিলিট। ওকে, তো আজকের ক্লাসে অনেকগুলো শর্টকাট কি পাবেন। আমি আশা করব যে প্রত্যেকটা শর্টকাট কি গুলো আপনারা একটু খাতায় লিখে রাখবেন। এখন ক্লাসের ভিতরে যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে যদি আপনি থাকেন তাহলে লিখে ফেলেন। আর যদি খাতা কলম এখন না থাকে তাহলে পরবর্তীতে আপনি ক্লাসের রেকর্ডেড ভিডিওটা যখন দেখবেন তখন এটা অবশ্যই একটু নোট করে ফেলবেন। ওকে, কারণ এগুলো আপনার প্রতিনিয়ত লাগবে, এই শর্টকাট কি গুলো প্রতিনিয়ত আপনার লাগবে। যদি এগুলো ভুলে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে। তো এই জন্য অন্তত যে শর্টকাট কি গুলো আছে এগুলো একটু নোট করে ফেলবেন। ওকে, তো অল্টার ডিলিট দিয়ে হচ্ছে আমরা ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব, কন্ট্রোল ডিলিট দিয়ে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করব। এই হচ্ছে কালার অ্যাপ্লাই করার শর্টকাট কি। ওকে, কালার চেঞ্জ আমরা শিখলাম, কালার অ্যাপ্লাইও আমরা শিখলাম। এক্ষেত্রে কারো কোনো কোশ্চেন আছে? ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।